কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি কিছুটা কুচনো নারকেল ভেজে নেব। নারকেলটা হালকা করে ভেজে নিই আর তার সঙ্গে আমি মশলাটা রেডি করে নিই। তো এর মধ্যে মশলা দেবো খানিকটা আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাসুরি মেথি। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু হিং আর বাড়িতে তৈরি ভাজা মশলা। স্বাদ মতো চিনিও নিয়ে নিয়েছি। সবটা একসঙ্গে জলে গুলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপর মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা সিদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা হলুদ আর পরিমাণ মতো নুন, আর তার সঙ্গে দিয়েছিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আজ আর টমেটো দেওয়া হয়নি। তো ডালটা ফুটে একটু গাঢ় হয়ে আসার অপেক্ষা, তারপরেই নামিয়ে নেব। অষ্টমীর সকালে ছোলার ডাল লুচি দিয়ে খাওয়ার জন্য। অষ্টমীর দিন সকাল সকাল উঠেই ছোলার ডাল, সুজি, বাঁধাকপির তরকারি, লুচি বানিয়ে ফেললাম। তো অঞ্জলি দিয়ে এসেই সবাই মিলে খাওয়া হবে একসাথে। সঙ্গে ছিল দই আর মিষ্টি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। তো আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।